ইসলাম বলে তুমি সুশিক্ষায় শিক্ষিত হও, তুমি বড় আলেমা হও, তুমি প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করো, তুমি জ্ঞান অর্জন করো, তুমি ডাক্তার হয়ে মানুষের সেবা করো, তুমি সেবিকা হও, তবে সেটা করবে তুমি পর্দাকে লঙ্ঘন করে নয়, বরং পর্দাকে লালন করে। পড়ি সুবহানাল্লাহ। পর্দা অনুসরণ করে, পর্দা লালন করে, পালন করে তুমি সব কিছু হও, তোমার বাধা নেই। তবে মনে রাখবা, যদি পর্দাকে ছেড়ে দিয়ে তোমার মন গড়া জীবন অনুযায়ী যদি তুমি দেহকে বিক্রি করে দিয়ে, তোমার সৌন্দর্যকে প্রকাশ করে দিয়ে, নিজের মন গড়া অনুযায়ী যদি তুমি রাস্তাঘাটে চলাফেরা করো, মাথার ওড়না হালায় ফেলে দিয়ে, চুলগুলো ছেড়ে দিয়ে, বুকের মধ্যে ওড়না না দিয়ে, গলার মধ্যে ওড়নাগুলো ঝুলিয়ে যদি তোমরা চলাফেরা করো, মনে রাখবা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একদিন আসতে হবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি বড় ভয়াবহ। পড়ি সুবহানাল্লাহ। সব সুযোগ আছে, সুশিক্ষায় শিক্ষিত হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তবে পর্দা মেনে, পর্দা মেনটেন করে। ইসলাম বাধা দেয়? জোরে বলেন, ইসলাম কি বাধা দিয়েছে? তবে পর্দা পালন করতে হবে। পর্দার কেমন দাম দেখেন ভাই, যদি আপনাদের প্রশ্ন করি, আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে এমন একটা নিদর্শন দেখান, এমন একটা ঘটনা দেখান যে পর্দা করে চলাফেরা করেছে কিন্তু প্রতিদিন ইফটিজিংয়ের শিকার হয়েছে, পাবেন না। পর্দা মেনটেন করে তার দেহকে, তার শরীরকে, তার চেহারাকে ঢেকে চলাফেরা করেছে, বাইরে যখন গিয়েছে, সেও কলেজে পড়াশোনা করেছে, সেও মাদ্রাসায় পড়াশোনা করেছে, প্রতিদিন ঘর থেকে বের হয়েছে, কিন্তু সেই যে ইফটিজিংয়ের শিকার হয়েছে, তার চরিত্র, তার সতীত্ব, এটা যে অসম্মানিত হয়েছে, এমন একটা রেকর্ড আছে ভাই, দেখাতে পারবেন না। বড় পর্দা করলে আল্লাহ রব্বুল আলামিন নারীদের সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে। দেখেন ইফটিজিং কখন হয়? ইফটিজিং কখন হয়? নারীদেরকে আমরা কখন সমস্যার মধ্যে ফেলি, সমস্যার সম্মুখীন করি? যখন তাকে আমরা দেখি, তাকে আমরা কি করি? দেখি। যখন আমার মা বোনেরা পর্দা মেনটেন না করে, চেহারাকে ঢেকে রেখে সুন্দরভাবে রূপসজ্জা করে, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে ঘর থেকে বের হবে, এমনভাবে বের হবে চুলগুলো ছেড়ে দিয়ে, সুন্দরভাবে তেল দিয়ে দেহটাকে সুন্দরভাবে পরিদর্শন করে ঘর থেকে বের হবে। আবার এমন একটা সুন্দর পোশাক পরবে যাতে করে পুরুষেরা কি করে? আকৃষ্ট হয়। এমনি নারীরা অনেক সৌন্দর্য, নারীদের প্রতি এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই নারীদের প্রতি আমাদের একটা আকর্ষণ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এবং আমাদের প্রতি নারীদের আলাদা একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যখন পর্দা লঙ্ঘন করে কোনো মা কোনো বোনেরা তার দেহকে, তার হাতকে, তার পাকে, তার চুলগুলো ছেড়ে দিয়ে তার চেহারাকে প্রদর্শন করে চলাফেরা করবে, তখনই একটা বখাটে যুবক, লম্পট যুবক, অভদ্র যুবক তখন তাকে দেখে, দেখার পরে সে ভিতরে একটা খারাপ বাসনা তৈরি হয়, খারাপ চিন্তা তৈরি হয়, কারণ মেয়েটা তো সুন্দর, মেয়েটা সুন্দর। তখন সে যদি নিজে না পারে বন্ধু বান্ধবকে ডাকবে, বন্ধু মেয়েটাকে পছন্দ হয়েছে আমার, ঠিক কিনা বলেন? মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, তার সাথে আমাকে একটা লাইন করাই দিতেই হবে। যদি না পারে তাহলে তাকে ইফটিজিংয়ের শিকার করে, ঠিক কিনা বলেন ভাই? বিভিন্ন জায়গায় কি করে? হয়রানির শিকার করে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এটা কেন হয়েছে বলেন তো? দেখার কারণে। আমার ওই বোন যদি তার চেহারাকে ঢেকে রাখতো, আপনারা কথাগুলো বুঝবেন। ওই যে যুবক ভাইরা কথা বলতেছে, কথাগুলো শোনেন, কথাগুলো শোনেন ভাই। আমার বোন যদি তার চেহারাকে ঢেকে রেখে চলতো, তার চেহারা যদি না দেখতো, তাহলে কি সে এই ইফটিজিং করার সুযোগ পেত? কারণ দেখার কারণে তার ভিতরে খারাপ একটা বাসনা তৈরি হয়েছে। আমি যদি নাই দেখি তাহলে খারাপ বাসনা জাগবে কি হবে? তার চেহারাই তো আমি দেখি নাই, তার চেহারা দেখার সুযোগই নেই আমার। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এই জন্য ইফটিজিংয়ের নারীদের যে আমরা নারীদেরকে যে ইফটিজিংয়ের শিকার করি আমরা, এটা শুরু হয় কোথা থেকে? দেখা থেকে। কি থেকে? এই জন্যই নবীজি বলেন জিনাল আইনিন নাজর, চোখের জেনা হলো দৃষ্টি দেওয়া। চোখের জেনা কি? দৃষ্টি দেওয়া, দেখা। হাতের জেনা ধরা, পায়ের জেনা হাঁটা, কর্ণের জেনা শোনা, এবং মুখের জেনা বলা। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যেই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কানকে ব্যবহার করতে বলেছেন, আলোচনা শুনবেন, বড় বড় ইসলামিক স্কলারদের আলোচনা শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, ইসলামিক গজল শুনবেন, কিন্তু আপনি সেটা না শুনে আপনি গান শুনেন, বিরহের গান শুনেন, রোমান্টিক গান শুনেন। আহা, রাতের বেলা আপনি গান শুনে ঘুমাবেন, ঘুমাতে গিয়ে আপনি একটা গান ছেড়ে দিয়ে ঘুমান। আহা, এই ভয় কি নাই যে আজরাইল তো আসতে পারে? কারণ মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই, আছে নাকি? সবাই বলেন, মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে? এমন কোনো মুসল্লি বলতে পারবেন যে হুজুর আমি জানি আমার কখন মৃত্যু হবে? কোনো নবী রাসূলও বলতে পারে নাই।
আল্লাহ তাআলা সেই অধিকার দেন নাই, এটা আল্লাহর কাছে রেখেছেন। তো আপনি কোন সাহসে, আপনার কলিজাটা একটু বের করে দেখা দরকার।